হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা দেখব নারুটোর এপিসোড 82। এপিসোডের শুরুতে আমরা দেখি যে সুনাদে, জিরাইয়া এবং ওরোচিমারু আহত হয়ে পড়েছিলেন। তাদের সামনে যে শত্রু ছিল সে বলে যে, আমি তোমাদের তিনজনকে যেতে দিচ্ছি। তখন জিরাইয়া বলেন যে, নিজের সহানুভূতি নিজের কাছে রাখো, আমরা এখনও তোমার সাথে লড়তে পারি। তখন সুনাদে বলেন যে জিরাইয়া শান্ত থাকো। এরপর সেই শত্রু বলে যে, তোমরা তিনজন অনেক শক্তিশালী এবং তোমরা এই যুদ্ধে জীবিত বেঁচে গেছো, তাই আমি হানজো তোমাদের তিনজনকে হিডেন লিফের সানিন ঘোষণা করছি এবং তোমাদের জীবনের বদলে আমাকে তোমাদের নাম বলো। কিছুক্ষণ পর সুনাদে বলেন যে, তাহলে তুমি কি আবার ভ্রমণের জন্য যাচ্ছ? জিরাইয়া বলেন যে, ওয়েল হ্যাঁ, ভাবছি তো তাই, এবং একটি নতুন বইও লিখব। সুনাদে বলেন যে, তুমি এই সব ছেড়ে গ্রামে সেটেল কেন হয়ে যাচ্ছ না? জিরাইয়া বলেন যে, আমি এখনও তাকে খুঁজে পাইনি। সুনাদে বলেন যে, তুমি তোমার ভাগ্যের কথা বলছো, তাই না? তখনই ওরোচিমারু কিছু ইশারা করে। তখন জিরাইয়া বলেন যে, আমি অনুভব করতে পারছি যে ওরা শুধু বাচ্চা। ওরোচিমারু বলে যে, ওদের বাচ্চা ভাবার চেষ্টা করো না, এরা যে কোনো কিছু করতে পারে। সুনাদে বলেন যে, আমরা জানি তোমরা ওখানে লুকিয়ে আছো, এখন বাইরে এসো। তখনই একটি ছেলে বাইরে আসে। সুনাদে বলেন যে, তোমার কি চাই? তখন সেই ছেলেটি বলে যে, আমি শুধু চাই আপনি আমাকে আপনার খাবার দিন। জিরাইয়া জিজ্ঞেস করেন যে, তোমার বাবা মা কোথায়? সেই ছেলেটি বলে যে, তাদের নিনজারা মেরে ফেলেছে শুধু এই যুদ্ধের কারণে। জিরাইয়া তাকে খাওয়ার জন্য বিস্কুট দেন। তারপর সেই ছেলেটি বলে যে, নাগাটো, কোনান বাইরে এসো, মনে হচ্ছে এরা ভালো মানুষ। তখনই সেখান থেকে নাগাটো এবং কোনান বাইরে আসে এবং তৎক্ষণাৎ গিয়ে সেই বিস্কুট খেতে শুরু করে, যেন কত বছর ধরে তারা কিছুই খায়নি। কিছুক্ষণ পর আমরা দেখি যে তারা এদের পিছু পিছু আসছিল। সুনাদে বলেন যে, আমরা তোমাদের ইতিমধ্যেই খাবার দিয়ে দিয়েছি আর এখন আমাদের পিছু করা বন্ধ করো। তখনই কোনান এগিয়ে আসে এবং কিছু বের করছিল। তখনই সুনাদে তাকে মারতে যাচ্ছিলেন কিন্তু জিরাইয়া তাকে থামান এবং বলেন যে এমনটা করো না। তারপর আমরা দেখি যে কোনান একটি ফুল দেয় এবং বলে যে আপনাদের সবাইকে ধন্যবাদ আর এটি আপনাদের জন্য। জিরাইয়া বলেন যে, এটি তো দারুণ কাজ, তুমি এটি বিস্কুটের র্যাপার দিয়ে বানিয়েছ। সুনাদে বলেন যে, তাহলে এটি আমাদের জন্য উপহার। কোনান মাথা নাড়ায়। তখনই পেছনে থেকে ইয়াহিকো এসে বলে যে, আপনারা কি আমাদের নিনজুৎসু শেখাতে পারেন? আপনারা নিশ্চয়ই হিডেন লিফের নিনজা, তাই না? তখনই ওরোচিমারু এসে বলে যে, এদের মেরে দেওয়াই ভালো হবে। আমরা অনেক যুদ্ধে অনাথদের দেখেছি। ভালো হবে যদি আমরা এদের এই কষ্ট থেকে মুক্তি দিয়ে দিই। তখন জিরাইয়া বলেন যে অনেক হয়েছে ওরোচিমারু, তুমি আর সুনাদে এগিয়ে যাও, আমি এই তিনজনের সাথে থাকছি কিছু সময়ের জন্য, যতক্ষণ না এরা নিজেদের খেয়াল রাখা শিখছে। যাই হোক, এরা যে কষ্ট সহ্য করেছে তার সামনে এটি তো কিছুই না। তারপর জিরাইয়া তাদের কাছে গিয়ে মনে মনে বলেন যে, এটিও আমার ভাগ্যের একটি অংশ। কিছু দিন পর আমরা একটি ঘর দেখি এবং সেখানে ভেতরে অনেক বৃষ্টি হচ্ছিল। ভেতরে সবাইকে বাঁচাব। তাই আমি আপনাকে জিজ্ঞেস করছি জিরাইয়া সেনসেই, আমাদের নিনজুৎসু শেখান। কিছুক্ষণ পর আমরা দেখি যে জিরাইয়া সেই বই লিখছিলেন কিন্তু তিনি কিছু বুঝতে পারছিলেন না যে আসলে কি লিখবেন আর তার মাথায় শুধু এই কথাগুলোই চলছিল। তারপর তিনি সেখান থেকে উঠে জল খেতে চলে যান এবং মনে মনে বলেন যে, আমি আমার বইয়ের হিরোকে এমন দেখাতে চাই যে সে এই পৃথিবীতে শান্তি নিয়ে আসবে। কিন্তু আমি এটি কিভাবে করব? তখনই সেখানে কোনান আসে এবং বলে যে জিরাইয়া সেনসেই আমাদের সাহায্য করুন। তখনই জিরাইয়া এবং কোনান দৌড়ে চলে যান দেখার জন্য এবং জিজ্ঞেস করেন যে এখানে কি হয়েছে ইয়াহিকো? ইয়াহিকো বলে যে এই শিনোবি এসে আমাদের সাথে লড়াই করতে শুরু করে এবং আমাদের সাথে ছিনতাই করতে থাকে। জিরাইয়া বলেন যে এটি তো চুনিন হিডেন রক থেকে। কিন্তু নাগাটো একে কিভাবে মারল? তখনই জিরাইয়া নাগাটোকে দেখেন এবং তার চোখ একদম আলাদা দেখাচ্ছিল। এটি দেখে জিরাইয়া অবাক হয়ে যান এবং বলেন যে এটি হতে পারে না। এটি কি সেই চোখ রিনেগান? বলা হয়ে থাকে যে এটি সেজো অফ সিক্স পাথোস এর ছিল, সকল শিনোবির পিতার। লোকে বলে যে আজ যত জুৎসু আছে তা সব উনারই দান। যখনই পৃথিবীতে দুর্নীতি বাড়ে তখনই এই রিনেগান জন্ম নেয়। তখনই জিরাইয়ার সেই গ্রেট এল্ডার টোড এর কথা মনে পড়ে যে, একদিন জিরাইয়াকে ফয়সালা করতে হবে তার চেলা বেছে নেওয়ার জন্য, যে এই পৃথিবীতে শান্তি নিয়ে আসবে অথবা বিনাশ। বর্তমানে জিরাইয়া বলেন যে তাহলে কি সে নাগাটো? যাই হোক, চলো আমি আমার ভাগ্যের কথা তো জানতে পারলাম,
কিছুক্ষণ পর জিরাইয়া বলেন যে আমি ফয়সালা করে নিয়েছি, আমি তোমাদের নিনজুৎসু শেখাব। এটি শুনে ইয়াহিকো অনেক উত্তেজিত হয়ে যায়। জিরাইয়া বলেন যে হ্যাঁ, আমি তোমাকে শুধু আত্মরক্ষা করার জন্য শেখাচ্ছি। তারপর ইয়াহিকো বলে যে শোনো নাগাটো, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভীতু বলেছি, কিন্তু যদি দ্বিতীয়বার এমন কিছু হয় তবে আমি তোমাকে বাঁচাব। কোনান বলে যে কি, নাগাটো কি তোমার থেকে বেশি শক্তিশালী ইয়াহিকো? ইয়াহিকো বলে যে হ্যাঁ, কিন্তু আমি এখন ট্রেনিং করব এবং শক্তিশালী হয়ে যাব। তারপর জিরাইয়া বলেন যে ঠিক আছে, প্রথম লেসন হবে চক্র কিভাবে ম্যানিপুলেট করতে হয়। এরপর রাতে আমরা দেখি যে জিরাইয়া ঘুমাচ্ছিলেন, তখনই তিনি কারো কান্নার আওয়াজ শুনতে পান এবং বাইরে নাগাটো কাঁদছিল। জিরাইয়া গিয়ে বলেন যে নাগাটো তোমার কি হয়েছে আমাকে বলো। তখন নাগাটো বলে যে সেনসেই, সেদিন যখন সেই নিনজা ইয়াহিকোর ওপর অ্যাটাক করল তখন আমি এত রাগ হয়ে গেলাম যে আমার কিছুই মাথায় আসছিল না যে কি হচ্ছে, আর তখনই আমি জানতে পারলাম যে আমি তাকে মেরে দিয়েছি। তাই আমি অনেক দুঃখিত, কারণ আমার রাগের কারণে কারো প্রাণ চলে গেছে। আমি জানি যে আমি এটি ভুল করেছি। জিরাইয়া বলেন যে দেখো নাগাটো, তোমার কারণে ইয়াহিকো জীবিত আছে। তুমি তোমার এবং জিজ্ঞেস করে যে এর মানে কি। জিরাইয়া বলেন যে এটি বড় হওয়ার প্রসেস। নাগাটোর কাছে এখনও কিছু পরিষ্কার ছিল না। জিরাইয়া আবার বলেন যে যখন তুমি বড় হও তখন তুমি নিজে সিদ্ধান্ত নাও। নাগাটো বলে যে আমি এবং কোনান কাঁদছিলাম, একদিন ইয়াহিকো আমাদের বাঁচিয়েছে। সে অন্যদের থেকে খাবার চুরি করে আমাদের খাওয়াত। আমি শুধু ওদের দুজনকে প্রোটেক্ট করতে চাই, তার জন্য আমাকে যাই করতে হোক না কেন। জিরাইয়া বলেন যে আমি বুঝতে পারছি। কিছুক্ষণ পর আমরা দেখি যে জিরাইয়া বই লিখছিলেন এবং ধীরে ধীরে তিনজনই খুব ভালোভাবে নিনজুৎসু শিখে গেছে এবং জিরাইয়াকে খুব অনায়াসেই হারিয়ে দেয় প্র্যাকটিসের সময়। জিরাইয়া বলেন যে তোমরা আমার শ্যাডোক্লোনকে হারিয়ে দিয়েছ। ওয়েল, এখন আমি আমার বাড়ি ফিরে যেতে পারি। তোমরা তিনজন এখন নিজেদের খেয়াল রাখতে পারো। তোমরা খুব ভালো কাজ করেছ। তখনই আমরা দেখি যে ইয়াহিকো জোরে জোরে কাঁদতে শুরু করে। জিরাইয়া বলেন যে হে, কাঁদা বন্ধ করো ইয়াহিকো, না হলে লোকে তোমাকে ভীতু বলবে। আর কোনান, তুমি একদিন অনেক সুন্দরী হবে। আশা করি আমরা আবার দেখা করব। আর নাগাটো, তোমরা তিনজন অনেক বড় হয়ে গেছো, তাই না? নাগাটো বলে যে হ্যাঁ সেনসেই। তারপর তিনি সেখান থেকে চলে যান। এরপর থার্ড হোকাগে জানান যে জিরাইয়ার ফিরে আসার পরেও থার্ড গ্রেট নিনজা ওয়ার চালু ছিল। তখনই আমরা দেখি যে তিনজনই সামনিং জুৎসু ব্যবহার করে। এরপর থার্ড হোকাগে জানান যে হিডেন লিফের সানিন রা সেই যুদ্ধে তাদের অনেক অবদান রেখেছিল। তখন সুনাদে বলেন যে এই যুদ্ধ আর কত দিন চলবে? ওরোচিমারু বলে যে তুমি এমন বলছো যেন এটি থামানোর কোনো উপায় আছে। জিরাইয়া বলেন যে আমি জানি না আমরা এটি কিভাবে থামাব, কিন্তু আমার মনে হয় একদিন না একদিন শান্তি অবশ্যই আসবে। তখনই সেখানে একটি ব্যাঙ আসে স্ক্রুল নিয়ে। জিরাইয়া সেটি পড়েন এবং অনেক বেশি অবাক হয়ে যান। সুনাদে বলেন যে কি হয়েছে জিরাইয়া? তিনি বলেন যে সেই তিনজনই মারা গেছে। আমি অনেক চেষ্টা করেছি ভালো কিছু করার, যা আমার ভাগ্যে ছিল, কিন্তু শেষমেশ আমার মনে হচ্ছে আমি ভুল ছিলাম। তারপর জিরাইয়া কাঁদতে শুরু করেন। সুনাদে বলেন যে হ্যাঁ ঠিক বলেছ, তুমি তা অবশ্যই পাবে। থার্ড হোকাগে জানান যে থার্ড নিনজা ওয়ার আরও এগিয়ে চলল, কিন্তু যে হিডেন লিফকে জয়ের পথে নিয়ে গেল সে ছিল একজন মানুষ যে জিরাইয়ারই ছাত্র ছিল। তার নাম ছিল মিনাতো নামিকাজে। তারপর আমরা দেখি যে সবাই কবরের সামনে দাঁড়িয়েছিল। সুনাদে বলেন যে তাহলে এখন তুমি কি করতে চলেছ? জিরাইয়া বলেন যে দেখতে দাও, আমি আরও একটি যাত্রায় যাব এবং হয়তো আমি আমার চেলা পেয়ে যাব। সুনাদে বলেন যে তাহলে এটাই তোমার ভাগ্য, মহান জিরাইয়ার। ওরোচিমারু সেখান থেকে যেতে শুরু করে এবং বলে যে তোমরা সবাই খুব অদ্ভুত। জিরাইয়া বলেন যে তুমিও তো একজন নিনজা, তুমি কি চাইবে না যে তোমার কোনো সাকসেসর হোক? ওরোচিমারু বলে যে আমার শুধু একটাই লক্ষ্য, আর সেটা হলো সব জুৎসু মাস্টার করা। সুনাদে বলেন যে যদি তুমি মাস্টার করে ফেলো তবুও তুমি একজন মানুষ, ভুলে যেও না তুমিও মারা যাবে। এরপর আমরা দেখি যে মিনাতো সেই বই পড়ছিলেন এবং সেই গল্পে নিজেকে কল্পনা করেন। তখন সেই শত্রু আক্রমণ করে দেয়। মিনাতো তাকে পেছনে থেকে এসে মেরে ফেলেন। সেই শত্রু বলে যে যদি তুমি আমাকে মেরেও দাও তবে অন্য কেউ এসে এই গ্রাম শেষ করে দেবে। তখন জিরাইয়া বলেন যে যদি এমন হয় তবে আমি এই পৃথিবীতে শান্তি নিয়ে আসব। তখনই বর্তমানে জিরাইয়া এসে বলেন যে হে, মনে হচ্ছে তুমি আমার বই পড়ছ। এটি আমার প্রথম বই এবং এটি অতটাও ভালো ছিল না। মিনাতো বলেন যে না না, এটি বেশ ভালো বই। জিরাইয়া বলেন যে ঠিক আছে, পরের বইতে একটু লঙ্কা মশলা দেব।
মিনাতো বলেন যে আসলে আমি ভাবছিলাম যে আমার যে বাচ্চা হতে চলেছে আমি তার নাম আপনার বইয়ের চরিত্রের ওপর রাখতে চাই। জিরাইয়া বলেন যে কি, আমি তো শুধু রামেন খেতে খেতে এই নাম ভেবেছিলাম। পেছনে থেকে কুশিনা আসে এবং বলে যে নারুটো, আমার মনে হয় এটি দারুণ একটি নাম। জিরাইয়া বলেন যে হ্যাঁ, এর মানে আমি তার গডফাদার হলাম। মিনাতো বলেন যে আপনি অসাধারণ নিনজা, আপনার মতো আর কেউ নেই। তাই বেরিয়ে পড়েন এবং যতক্ষণ না সে নারুটোর সাথে নিজের যাত্রা শুরু করে। একটি ব্যাঙ দেখি এবং তার ভেতর থেকে জিরাইয়া বাইরে আসেন। তারপর তিনি বলেন, চলো এখন আমি ভেতরে ঢুকে গেছি। এই মিশন তো পূর্ণ হলো। এটি বেশ সহজ ছিল। ওদিকে পেইন কিছু অনুভব করতে পারে। তখন কোনান জিজ্ঞেস করে, পেইন কি হয়েছে? তখন পেইন বলে যে, মনে হচ্ছে কেউ ঢুকে পড়েছে। তার চক্র অনুভব করে, আমার মনে হচ্ছে সে বেশ শক্তিশালী মানুষ। এদিকে জিরাইয়া রেইন ভিলেজে ঘুরছিলেন এবং বলছিলেন, চলো এখন কোত্থেকে শুরু করা যায়। তখনই তিনি একটি জায়গায় যান খাবার খাওয়ার জন্য। সেখানে সেই মহিলা বলেন, আমার মনে হয় না আমি তোমাকে এখানে কখনো দেখেছি। তখন জিরাইয়া বলেন, হ্যাঁ, আমি শুধু একজন পর্যটক। আমি জায়গায় জায়গায় গিয়ে খাবার খাই এবং তার বিষয়ে বইতে লিখি। তখন সেই মহিলা বলেন, বাহ, তাহলে আমাকে বলো, এটি কেমন ছিল? তখন জিরাইয়া বলেন, এটি খুবই সুস্বাদু। আমি এর ব্যাপারে অনেক শুনেছিলাম। এক সেকেন্ড, আমি এর বিষয়ে আমার ম্যাগাজিনে লিখতে পারি। যাই হোক, এই জায়গাটি বেশ শান্ত হয়ে গেছে, তাই না? তখন মহিলা বলেন, হ্যাঁ, এখন এই জায়গায় আর যুদ্ধ হয় না। এই সব লর্ড পেইনের কামাল। তখন জিরাইয়া বলেন, লর্ড পেইন? আর হানজোর কি হলো? মহিলা শুনতে পাননি, তাই জিরাইয়া তার কানে জোরে বলেন, হানজোর কি হলো? তারপর জিরাইয়া পেছনে ঘুরে দেখেন যে সবাই তার দিকে তাকিয়ে আছে। এরপর জিরাইয়া সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর আমরা দেখি জিরাইয়া অন্য কোথাও গিয়ে খাচ্ছিলেন। তখন তিনি মহিলাকে জিজ্ঞেস করেন, এটি কি জিনিস? তখন সেই মহিলা বলেন, ইনি লেডি অ্যাঞ্জেল। তুমি কি জানো না, যদি তুমি তোমার দরজায় অরিগামি লাগাও, তবে এটি সৌভাগ্যের প্রতীক। তখন জিরাইয়া মনে মনে বলেন, এখানে আসলে কি চলছে? রেইন ভিলেজ তো হানজোর অধীনে ছিল। আমাকে খবর নিতে হবে। তখনই তিনি কিছু দেখতে পান এবং তার চোখ চকচক করতে শুরু করে। কিছুক্ষণ পর তিনি রিল্যাক্স করছিলেন। তখন সেই মহিলা বলেন, আপনি বেশ রসিক মানুষ। জিরাইয়া বলেন, না না, আমি যাই বলছি সব সত্যি। যাই হোক, তোমাকে ঠিক আমার বন্ধুর মতো দেখতে। তারপর মহিলা বলেন, তাহলে আপনি এখানে কেন এসেছেন? জিরাইয়া বলেন, আমি জানতে পেরেছিলাম যে এখানে কোনো কাজ পাওয়া যাবে, তাই এসেছি। আমার মনে হয় তার নাম হানজো ছিল, যে সবাইকে চাকরিতে রাখছিল। তখন সেই মহিলা জিরাইয়াকে শান্ত থাকতে বলেন এবং বলেন, যদি তারা শুনে ফেলে যে তুমি হানজোকে খুঁজছ, তবে তারা তোমাকে মেরে ফেলবে। লর্ড পেইন অনেক কঠোর, এমনটি আমার স্বামী বলেন। জিরাইয়া বলেন, কি, তোমার কোনো স্বামী আছে? তখন মহিলা বলেন, হ্যাঁ, আমার স্বামী একজন গেনিন, তাই সে বেশি টাকা উপার্জন করে না। তাই আমাকে এই কাজ করতে হয়। জিরাইয়া বলেন, হ্যাঁ, এটি তোমার জন্য অনেক কঠিন ছিল নিশ্চয়ই। মহিলা বলেন, আর আমার স্বামীর বক্তব্য হল, লর্ড পেইন এই শহরে সব সময় বৃষ্টি করান যাতে তিনি সবার খবর রাখতে পারেন। তাই আপনি যাই বলুন, ভেবেচিন্তে বলবেন। তখনই একজন লোক আসে এবং সেই মহিলাকে ডাকে। তারপর সেই মহিলা বাইরে যায় এবং একটি চিঠি পায়। তাতে লেখা ছিল যে তার স্বামী উপহার নিয়ে বাড়ি ফিরছে। তারপর সে সেই চিঠিটি ফেলে দেয়। তখনই আমরা দেখি জিরাইয়া ওই চিঠিটি তুলে পড়তে শুরু করেন। ওদিকে পেইন বলে, কোনান, আমি এই বৃষ্টি থামাতে চলেছি। আর যেমনই এই বৃষ্টি থামবে, তুমি ওই লোকটির হদিস বের করে নেবে। তারপর আমরা সেই মহিলার স্বামীকে দেখি। সে কারো সাথে যাচ্ছিল। তারা দুজনেই আসলে একটু রিল্যাক্স করার জন্য যাচ্ছিল। তাদের সামনে একটি দোকান দেখা যায়। তারা দুজন ভেতরে যায়। সেখানে দোকানের মালিক বলে, ভেতরে আসুন বন্ধুরা। তারপর তারা কিছু খাওয়ার অর্ডার দেয়। তখন দ্বিতীয় শিনবি বলে, আজ তো রবিবার, তাই না? এবং সে পেইনের নিন্দা করতে শুরু করে। তখন ওই মহিলার স্বামী বলে, নিজের মুখ সামলে কথা বলো। লর্ড পেইন এই গ্রামের জন্য অনেক কিছু করেছেন। তারপর দোকানের মালিক বলে, আপনারা খুব ভাগ্যবান। আজ আপনারা দুজনেই গ্র্যান্ড ওপেনিং স্পেশাল পাবেন। এটি শুনে তারা দুজন খুব উত্তেজিত হয়ে যায়। তখনই জিরাইয়া নিজের আসল রূপ দেখান। তারা দুজনেই বলে, আসলে তুমি কে? তখন জিরাইয়া বলেন, আমি এখানে প্রশ্ন করব, আর আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে। তারপর আমরা দেখি সেখানে একটি বিস্ফোরণ হয় যার ফলে ধোঁয়া হয়ে যায়। আমরা দেখি যে ওই দোকানটি আসলে একটি ব্যাঙ দিয়ে তৈরি ছিল।
তারপর সেই ব্যাঙটি একদম ছোট হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। ওদিকে পেইন ওই বৃষ্টি থামিয়ে দেয় এবং বলে, কোনান এবার শুরু করো। তারপর আমরা দেখি কোনান ছোট ছোট কাগজে রূপান্তরিত হয়ে যায় এবং প্রজাপতি হয়ে সেখান থেকে উড়ে যায়। ওদিকে জিরাইয়া বলেন, আমার মনে হয় তোমরা নিশ্চয়ই লর্ড পেইনের অনুগত মানুষ। আমি কি ঠিক বলছি? তারা জিজ্ঞেস করে, আসলে এটি কোন জায়গা? জিরাইয়া বলেন, তোমরা ব্যাঙের পেটের ভেতরে আছো। তোমরা যাই করো না কেন কেউ তোমাদের এখান থেকে বের করতে পারবে না। তারপর জিরাইয়া একটি পালক বের করেন। তা দেখে তারা ভয় পেয়ে যায় এবং বলে, তুমি এটি দিয়ে কি করতে চলেছ? জিরাইয়া বলেন, আমি এটি দিয়ে তোমাদের সুরসুরি দেব। আর যদি তোমরা লর্ড পেইনের ব্যাপারে কিছু না বলো, তবে তোমরা হাসতে হাসতে মারা যাবে। তারপর জিরাইয়া তাদের সুরসুরি দিতে শুরু করেন, কিন্তু তারা কিছুই বলছিল না। তারপর জিরাইয়া বলেন, তোমরা অনেক জেদি। ঠিক আছে, আমার কাছে আরও একটি রাস্তা আছে। যদি তোমরা আমাকে কিছু না বলো, তবে আমি তোমাদের ব্যাঙ বানিয়ে দেব। কিন্তু জিরাইয়া আবার চেষ্টা করেন এবং তারা কিছুই বলতে রাজি ছিল না। তারপর তিনি টোর ট্রান্সফরমেশন ব্যবহার করেন এবং একজনকে ব্যাঙ বানিয়ে দেন। তারপর তিনি ওই মহিলার স্বামীর কাছে যান। তখন সে বলে যে লোকেদের বক্তব্য লর্ড পেইন এই গ্রামের সবচেয়ে লম্বা বিল্ডিংয়ে থাকেন। জিরাইয়া বলেন, লোকে বলে এর মানে কি? সে বলে সেটি তো আমি নিজেও জানি না। লোকে বলে তিনি ফুমাক্ল্যান্ড থেকে। কেউ আজ পর্যন্ত তাকে দেখেনি। কেউ কেউ তো এমনও বলে যে তার কোনো অস্তিত্বই নেই। জিরাইয়া বলেন, আমি এই শহরে ঘুরছিলাম, তখন তো সবাই তার প্রশংসাই করছিল। তুমি আমার সাথে মিথ্যে বলো না। তখন সে বলে যে এই গ্রামে লর্ড পেইন ভগবানের চেয়ে কম কিছু নন। কোনো প্রশ্নই ওঠে না যে তার অস্তিত্ব আছে কি নেই। তিনি সব সময় আমাদের ওপর নজর রাখেন। আর যা কিছু ভাষণ বা আদেশ দেওয়ার থাকে, তা লেডি অ্যাঞ্জেল দেন। জিরাইয়া বলেন, যদি তিনি তোমাদের লিডার হন, তবে লুকিয়ে কেন থাকেন? সে বলে, শুধু এই সময়ের জন্য। তোমাকে এই গ্রামের মনে হচ্ছে না। তুমি কি পুরনো আমলের গ্রামের নাকি? আসলে তুমি কে? জিরাইয়া বলেন, সে ব্যাপারে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু পুরনো গ্রাম দিয়ে তোমার মানে কি? তখন সে জানায় যে তাহলে তুমি ওই ব্যাপারে জানো না। তুমি নিশ্চয়ই আউটসাইডার। কিছু সময় আগে কিছু লোক পুরনো গ্রাম থেকে এখানে এসেছিল এই গ্রাম দখল করার জন্য। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তুমি ভাগ্যবান যে তুমি জীবিত অবস্থায় ভেতরে ঢুকতে পেরেছ। জিরাইয়া বলেন, এর মানে কি? আমি তো শুনেছিলাম যে এখানে যুদ্ধ হচ্ছিল। সে জানায় যে হ্যাঁ, বাইরের লোকেদের ভেতরে আসা মানা। আর সেই যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে এবং আমাদের জয় হয়েছে। তাই লর্ড পেইন আমাদের লিডার। তিনি একাই এই গ্রামকে জয় এনে দিয়েছেন। জিরাইয়া বলেন, আমার বিশ্বাস হচ্ছে না। পেইন যত শক্তিশালীই হোক না কেন, রেইন ভিলেজের লিডার ছিল হানজো অফ দ্য স্যালাম্যান্ডার। বাইরের সব জাতি এই কথা জানে। ওই লোকটি বলে হ্যাঁ, সে অনেক শক্তিশালী ছিল। তার কাছে যাওয়া সহজ কাজ ছিল না। তার আশেপাশে অনেক গার্ড থাকত। জিরাইয়া বলেন, তাহলে সে কিভাবে হারল? তার কাছে এমন কি ক্ষমতা আছে? কিন্তু ওই লোকটি কিছুই জানত না। তখন জিরাইয়ার হানজোর কথা মনে পড়ে, যখন সে বলেছিল, তোমরা এই যুদ্ধে জীবিত বেঁচে গেছ। তাই এর বদলে আমি তোমাদের সময় দিচ্ছি। যাও এবং আবার ফিরে এসো আমার সাথে লড়াই করার জন্য। আর আমি হানজো, তোমাদের তিনজনকে হিডেন লিফের সানিন ঘোষণা করছি। জিরাইয়া বলেন, আমার বিশ্বাস হচ্ছে না যে সে হানজোকে একাই হারিয়ে দিল। তখন ওই লোকটি বলে হ্যাঁ, তিনি খুব সহজেই হারিয়ে দিতে পারেন। তিনি একজন ভগবান। শুধু এর কারণে লোকে লর্ড পেইনকে ভয় পায় না। তিনি শুধু হানজোকে মারেননি, তিনি তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছেন এবং তার ঘরবাড়ি সবকিছু ধ্বংস করে দিয়েছেন। তিনি একজন ভগবান। জিরাইয়া বলেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার ভগবান আসলে করতে কি চায়? ওই লোকটি বলে, তিনি একজন ভগবান। আমরা কিভাবে জানব যে তার মাথায় কি চলছে? জিরাইয়া বলেন, হ্যাঁ, তাহলে আকাতসুকির ব্যাপারে তোমার নিশ্চয়ই কিছু জানা আছে। লোকটি বলে, আমি এর নাম পর্যন্ত শুনিনি। জিরাইয়া বলেন, তোমার হাত পা বাঁধা। তুমি নড়তেও পারবে না। যদি তুমি মিথ্যে বলো তবে আমি বুঝে যাব। তো আমাকে বলো, না হলে সারা জীবন তুমি পোকামাকড় খাবে। তারপর আমরা পেইনকে দেখি, সে কোথাও গিয়ে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। আর আমরা দেখি যে তার আশেপাশে আরও আকাতসুকি ছিল। তারপর একজন আকাতসুকি জেগে ওঠে। তাকে পেইনের থেকে কিছুটা আলাদা লাগছিল। সে বলে যে এখন সময় এসে গেছে ওকে ধরার। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় গাইজ। তো যদি আপনারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই করে নিন। যাই হোক, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।